তো নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আরও একটা সুন্দর ভিডিও নিয়ে। আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব ফুচকার রেসিপি। তো ফুচকা তো সবাই তো পছন্দ করি আমরা, বাচ্চা বড় সবাই খেতে পছন্দ করি। তো চলুন কিভাবে বানাই একবার দেখুন, খুব সহজ পদ্ধতিতে বানানো আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন, এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা আর দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। তো দিয়ে জলটা কিন্তু অল্প অল্প করে দেবেন, দিয়ে সুন্দর করে শক্ত শক্ত করে মাখবেন, কারণ বেশি জল দেওয়া যাবে না। তো তারপরে এই যে আমি একটা ডো তৈরি করে নিয়েছি, তারপরে দেখুন ওপর থেকে একটু তেল মাখিয়ে আমি একটা চাপা দিয়ে রেখে দিয়েছি। তারপরে 1 ঘন্টা পর ফিরে এসেছি। কতটা সুন্দরভাবে দেখছেন তো ফুলে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। এইবারে একটু হাত দিয়ে মাখিয়ে নেব সুন্দর করে, নিয়ে এইবার আমি লেচিগুলোকে কেটে ফেলবো। তবে ফুচকা কিন্তু সবসময় যে অনেকগুলো লুচি, যেমন অনেকগুলো বেলার পরে আমরা কি করি ভাজি, কিন্তু এখানে সেটা করা চলবে না। আপনারা যদি অনেকগুলো বেলেও নেন তো চাপা দিয়ে দেবেন, না হলে ফুচকার ওপরে যদি বাতাস পেয়ে শুকনো হয়ে যায় কিন্তু সে ফুচকার ফুলবে না। তো সবসময় এইটা লক্ষ্য রাখবেন। তো চলুন সুন্দর করে আমি প্রথমেই একটা একটা থালা বেলছি আর ভেজে নিয়ে আসছি, কারণ খুবই ফুচকাটা যেমন খেতে সুন্দর, খাটুনিও প্রচণ্ড আছে। তো 1 কাপ সুজি আর 1 কাপ যদি ময়দা দিয়ে আপনারা বানান তো দেখবেন এখানে প্রায় 50টার মতন ফুচকা হয়ে যাবে। আমার যখন একটু জড়িয়ে যাচ্ছে, একটু ময়দা কিংবা তেল আপনারা ইউজ করতে পারেন। আর সবসময় দেখবেন কড়াইতে যে তেলটাতে ফুচকা ভাজবেন, তেলটা কিন্তু একদম হাই হিটে করে দেবেন, তারপরে কিন্তু ফুচকাগুলো ভাজবেন, না হলে কিন্তু ফুচকা একটাও ফুলবে না আর ভালোও হবে না, সব কিন্তু পাপড়ি হয়ে যাবে। তো আমার কতটা হিট হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন, কড়ার ধারগুলো একদম কিন্তু লাল হয়ে গেছে আমার। তো এই যে এইবারে আমি সব ফুচকাগুলোকে দিয়ে দিয়েছি, কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে দেখুন। কিন্তু ফুচকাগুলো আমার গোল হয়নি, গোল আর করতে পারছি না। তো গোল নাই হোক, ফুচকাগুলো ফুলছে তো খুব ভালো লাগছে। তো এইভাবে আপনারা বাড়িতে একবার চেষ্টা করে দেখতে পারেন। আমি যখন প্রথম বানাই আমার যে কতবার এইরকম আটাগুলোকে মাখিয়ে আমার নষ্ট হয়েছে, রুটি করে খেয়ে নিয়েছি, কোনোবারে ফেলে দিয়েছি। আমি কিন্তু এখানে খাবার সোডা বা কিছু দিইনি, আপনাদেরও দেওয়ার দরকার নেই। আপনারা যদি যে কেনা ফুচকার একটা আটা পাওয়া যায় সেটা দিয়েও করেন, তার মধ্যে সুজি দেবেন, সুজি দিলে কিন্তু ফুচকাগুলো খুব সুন্দর ফোলে। আর আমি কিন্তু ফুচকাগুলো ভেজে সব ড্যামের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, কারণ হাওয়া বাতাস পেয়ে না হলে সব নষ্ট নরম হয়ে যাবে। আর এই ফুচকাগুলো কয়েকটা লাল হয়ে গেছিলো, আপনাদেরকে দেখানোর জন্য বাইরে রেখেছি। খুবই গরম, হাত দিয়ে ভাঙতে পারছি না, একদম মুচমুচে হয়েছে। আমি আপনাদেরকে ভালোভাবে ভেঙে দেখাই কতটা সুন্দর হয়েছে। তবে যেই দিন ফুচকাগুলো খাওয়া হবে সেই দিন আপনাদের সঙ্গে একদম টক জল থেকে শুরু করে আলু মাখা সব ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। কেমন লাগলো আজকের ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন।